আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনী থেকে সমাধান করব। আশা করি তোমরা সবাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবে। আমরা বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে 3.1 অনুশীলনী 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে a+2b ইন্টু 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে দুইটি বর্গের বিয়োগফল এই বিষয়টা ভালো করে দেখো। আমাদের যদি কোথাও থাকে মানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, এইটুকুর যদি কোনো অঙ্ক থাকে আমরা সব সময় একটা মাত্র সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে a b ইকুয়াল a+b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই পারি। আমাদের যদি বলা হয় দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, এভাবে বললে আমরা সবসময় এই বি সূত্রটা দিব। অর্থাৎ প্রথম পদটা হবে এ, দ্বিতীয় পদটা হবে বি। তাহলে এখানে এ বি মানে এ ইন্টু বি, তাহলে এখানে এটা ইন্টু এটা, তাহলে আমরা লিখতে পারি সমাধান এরপরে এ প্লাস 2b ইন্টু 3a+2c। আমি এখানে ধরি এটা ইকুয়াল এ, এটা ইকুয়াল বি, এভাবে করতে পারি, অথবা সরাসরি আমরা সূত্র দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ ইন্টু বি অর্থাৎ এ ইন্টু বি অর্থাৎ এ বি। বি সমান আমরা জানি এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আমরা সেই সূত্রটা লিখি। এখানে আমাদের এ হইছে এ প্লাস 2b, এ প্লাস 2b, এরপরে প্লাস, আমি প্লাসটা একটু কালারিং করে দিই যেহেতু এটা সূত্রের প্লাস, এই সূত্রের প্লাসটা। এরপরে এ প্লাস বি, বি মানে হয়েছে 3a প্লাস 2c, এরপর ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, এরপরে এ মাইনাস বি, এ হয়েছে এ প্লাস 2b মানে হয়েছে এ, এরপর আমাদের এখানে সূত্র একটা আছে এ মাইনাস বি, আমি এখানে মাইনাসটা দিলাম। মাইনাসটা দেওয়ার পরে বি হয়েছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখানে একটা বিষয় দেখো, এখানে a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখানে বিষয়টা হচ্ছে এটা, এই যে প্লাসটা নিয়ে আমরা সাধারণত প্রথমে প্লাসের পরে দ্বিতীয় পদটাকে বসাইলাম, আমাদের চিহ্নের পরিবর্তন হয় নাই। এখানে মাইনাসের পরে আমি এখানে 3a+2c যেটা বসেছি, এখানে এটা আসলে প্লাস হবে না, এটা আমাদের মাইনাস হবে। এটা সূত্রের মধ্যে প্লাস থাকলেও এটা আমাদের মাইনাস হবে। আমাকে মাইনাস কেন হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। কোথাও যদি মাইনাস থাকে, মাইনাসের পরে যদি এক পদের থেকে বেশি পদের কোনো রাশিকে বসাইতে হয়, অর্থাৎ এখানে 3a এখানে 2c দুইটা রাশি আছে, মাইনাসের পদে এক পদের থেকে বেশি পদের কোনো রাশিকে বসাইতে গেলে আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এখানে 2 এরকম ছিল প্রথমে, দেখো ওই বিটা হয়েছে 3a+2c, এখানে এই মাইনাসের পরিবর্তে বসাইছি, মাইনাসের পরবর্তীতে বসাইছি, যার কারণে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়েছে। এখানে ব্র্যাকেটটা যখন তুলে ফেলবো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3a, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2c, অর্থাৎ 3a আগে প্লাস ছিল, এখন 3a মাইনাস হয়েছে, 2c আগে প্লাস ছিল, এখন 2c মাইনাস হয়েছে। এক কথায় মাইনাসের পরে এক পদের থেকে বেশি পদের কোনো রাশিকে বসাইতে গেলে আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ব্র্যাকেটটা বন্ধনীটা তুলে ফেললে আমাকে মাইনাসটা গুণ হয়ে যাবে, গুণ হলে ভিতরে চিহ্ন প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে এই যে চিহ্নগুলোকে আমি কালারিং করে দিচ্ছি। এখন দেখো এখানে a প্লাস 2b প্লাস 3a+2c, এখানে a আছে, এখানে 3a আছে। a এবং a চলক যেহেতু মিল আছে, আমরা জানি যে বীজগণিতের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে চলকের মিল থাকতে হবে। এখানে a এবং a চলক সংখ্যা মিল আছে, তাহলে আমরা a এবং a, এখানে 3a, এখানে শুধু a, তাহলে আমরা লিখতে পারি 4a, তাহলে আমরা লিখতে পারি 4a, 4a লিখলাম। এরপরে এখানে 2b আছে, এখানে প্লাস 2c আছে, 2b এবং 2c মিল না থাকার কারণে আমরা 2b এবং 2c কে আমরা সরাসরি লিখে ফেলছি। লিখে পরে এখানে আমরা 2 দিছি হোল স্কয়ার, অর্থাৎ এখানে 2a এবং a চলক মিল থাকলে আমরা এটাকে যোগ করে ফেলছি। b এবং c চলক মিল না থাকায় আমরা এটা যেরকম আছে সেরকম বসাইছি। এখানেও দেখো, এখানে a মাইনাস 3a, এখানে প্লাস a, এখানে মাইনাস 3a, এখানে a এবং a মিল আছে কিন্তু চিহ্ন মিল নাই। এখানে দেখো প্রথমে প্লাস a ছিল, এখানে প্লাস 3a ছিল, দুইটা চিহ্ন মিল থাকার কারণে প্লাস a এবং প্লাস 3a প্লাস 4a হয়েছে। এখানে প্লাস a, এখানে মাইনাস 3a, তাহলে এখানে হবে মাইনাস 2a। কেন? কারণ এখানে প্লাস, এখানে মাইনাস, দুইটা চিহ্ন ভিন্ন হলে বীজগণিতে সবসময় বিয়োগ হয়। বৃত্তি যদি একই রকম হয়, চলক একই রকম হলে চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়। তাহলে এখানে আমরা মাইনাস 2a বসাবো। মাইনাস 2a না বসাই আমরা এই 2b টাকে আমরা আগে বসাবো, 2b
এরপরে মাইনাস 2a, এরপর মাইনাস 2c। আমরা এরপরে 2b কে আগে বসাইছি, এরপরে 3a থেকে a চলে গেলে মাইনাস 2a থেকে বড়টার চিহ্ন মাইনাস মাইনাস বসছে, এরপর মাইনাস 2a মাইনাস 2c মাইনাস 2c বসছে, এরকম ফুল স্কয়ার ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখানে এরপরে দেখো, এখানে আমরা উপরে এখানে 4 আছে, 2 আছে, 2 আছে, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে a প্লাস 2a প্লাস, কারণ 4 থেকে 2 চলে গেলে 2a থাকে, এরপরে 2b থেকে 2 চলে গেলে শুধুমাত্র b থাকে, 2c থেকে c চলে গেলে 2 চলে গেলে শুধুমাত্র c থেকে, ডিভাইড বাই 2 হোল স্কয়ার, ডিভাইড বাই 2 হোল স্কয়ার লিখলাম। এরপর মাইনাস, এরপর এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে b মাইনাস a মাইনাস c ডিভাইড বাই 2 হোল স্কয়ার, আমরা এটাকে লিখলাম। লেখার পরে এখানে এই 2 এবং এই 2 কেটে গেছে, উপরে এই 2 এবং এই 2 কেটে গেছে, আমরা জানি উপরে নিচে কাটলে সবসময় 1 হয়। তাহলে এখানে আছে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, অর্থাৎ এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশিটা বর্গ অবস্থায় আছে, এই রাশিটা বর্গ অবস্থায় আছে, এবং এই রাশির বর্গ এবং এই রাশির বর্গ দুটো বিয়োগ অবস্থায় আছে। তার মানে আমাকে দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে দুইটি বর্গ, এটা একটা রাশির বর্গ, এটা একটা রাশির বর্গ, দুইটা রাশি বর্গ অবস্থায় আছে, এবার সেটা বিয়োগফল রূপে আছে। এখানে a b c b a c এই মানগুলো যদি আমি বসাতে পারি তাহলে রাশি দুইটা এটাকে বর্গ করতে হবে, এটাকে বর্গ করতে হবে, বর্গ করলে সে বর্গ থেকে আবার এটার থেকে এটা বিয়োগ যাবে, বিয়োগ করলে আমরা আনসারটা পাবো। যেহেতু আমাদের a b c এর মান দেওয়া নাই তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। তাহলে এটাকে বলা হয় দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। এই টাইপের অঙ্ক যতগুলো আসবে সবগুলোকে আমরা এই শুধুমাত্র সবসময় a এর সূত্র ব্যবহার করব। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি রাশির বর্গের অন্তর্পদ রূপে প্রকাশ করো। এখানে এটি এই অঙ্কটিও 13 নম্বর অঙ্কের মতো। 13 নম্বর অঙ্কের মধ্যে সরাসরি আমাকে দুইটা পদ দেওয়া ছিল, এখানে একটা আমাকে রাশি দেওয়া আছে, সেই রাশি থেকে আমাকে দুইটা পদ বের করতে হবে। দেখি আমরা সলভ x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটি একটা আসল উৎপাদক। আমরা উৎপাদক অঙ্কগুলো 3.3 এর মধ্যে গেলে আমরা ক্লিয়ারলি জানবো। এখানে আমরা মোটামুটি এই অঙ্কটাকে সমাধান করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু বুঝাই দিচ্ছি। এখানে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটা একটা তিনপদী রাশির একটা রাশি। যদি তিনপদী রাশির মধ্যে মধ্যপদের বৃত্তি হয়েছে x, প্রথম পদের বৃত্তি হয়েছে x, বৃত্তি একই রকম কিন্তু মধ্যপদের বৃত্তির পাওয়ার এবং প্রথম পদের বৃত্তির পাওয়ার যদি ডাবল হয়, অর্থাৎ মধ্যপদের বৃত্তির পাওয়ার ডাবল যদি প্রথম পদে থাকে আর তিনটা পদ থাকলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। মিডল টার্ম ফ্যাক্টর আমরা যারা উৎপাদক অঙ্ক করছি তারা সবাই জানি, এটা আমরা অষ্টম শ্রেণীতে বুঝছিলাম। তাহলে এখানে এটাকে যদি উৎপাদক করতে চাই তাহলে আমরা এখানে প্রথম পদ এবং মধ্যপদ দুইটা ঠিক থাকবে, শেষ পদ দুইটা ঠিক থাকবে। অর্থাৎ আমরা মিডল টার্ম করতে গেলে প্রথম পদ যেটা আছে যেরকম ছিল সেরকম থাকবে, শেষ পদটা যেরকম ছিল সেরকম থাকবে। আমরা শুধুমাত্র মাঝখানের পদটাকে দুইটা করে লিখবো। এমন দুইটা সংখ্যা এখানে মাঝখানে লিখবো যে দুইটা সংখ্যা মাঝে মাঝে আমরা যোগ করে এই পদটাকে পেতে হবে, যে আমরা মাঝে মাঝে এই দুইটা সংখ্যাকে বিয়োগ করে আমাকে এটা পেতে হবে। আমরা কোন সময় যোগ করে পাবো কোন সময় বিয়োগ করে পাবো সেটা নির্ভর করবে এই যে শেষ পদ বা ধ্রুবপদের চিহ্নের উপর। এই চিহ্নটা যদি প্লাস চিহ্ন হয় তাহলে আমাকে এখানে মাঝখানে এমন দুইটা সংখ্যা বসাতে হবে যে দুইটা সংখ্যা যোগ করে আমরা এই মধ্যপদটাকে পাবো। এই চিহ্নটা যদি মাইনাস হয় তাহলে আমরা মাঝখানে এমন দুইটা সংখ্যা বসাবো যে দুইটা সংখ্যা বিয়োগ করে মধ্যপদটা পাবো। আসলে সংখ্যা দুইটা কোথায় পাবো? দেখো সংখ্যা দুইটা পাবো এই যে শেষ পদ বা ধ্রুবপদকে মৌলিক বিশ্লেষণ করার মাধ্যমে। এখন দেখো 24 কে আমরা মৌলিক বিশ্লেষণ করলে 24 কে 2 দিয়ে ভাগ করলে কত পাই? 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 6, এরপর 6 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 3। অর্থাৎ এখানে 2 2 2 3 আমরা 7টা মৌলিক গুণনীয়ক পেলাম। এই 7টা মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা এখানে মাঝখানে এমন দুইটা সংখ্যা বসাতে হবে যে দুইটা সংখ্যাকে যোগ করলে মধ্যপদ পেতে হবে। এখন দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 এবং 4 যোগ করলে আমরা 10 পাই, 6 এবং 4 গুণ করলে আমরা 24 পাই। অর্থাৎ গুণ করে আমরা শেষ পদটা পেতে হবে, যোগ করে আমরা এটাকে পেতে হবে, যদি এটা যেহেতু এটা প্লাস। এখানে আমরা একটা লিখলাম, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 6x প্লাস 4x। আমি এখানে প্লাসটা কেন বসালাম দেখো, এটা যদি প্লাস হয় এই চিহ্নটা অবশ্যই প্লাস হবে, প্রথম পদটা মানে এই দুইটার ভিতর প্রথম পদ আর কি। এরপর যেহেতু যোগ করে পাইতে হচ্ছে এটা যেহেতু প্লাস তাহলে এটাকে প্লাস দিতে হবে। আমরা জানি দুইটা চিহ্ন একরকম হলেই যোগ হয়। এখানে x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24 আমরা এখানে এই তিন পদ রাশিটাকে আমরা এখানে চার পদ বানাইলাম। চার পদ বানানোর পর আমরা প্রথম দুটো পদ থেকে আমরা কমন নিব, শেষ দুটো পদ থেকে কমন নিব। এখন প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে x, কারণ এখানে x স্কয়ার মানে x * x, এখানে শুধু x, x কমন গেলে x স্কয়ার থেকে x চলে আসলে x থাকে, 6x থেকে x চলে গেলে আর শুধুমাত্র 6 থাকে। তাহলে x * x + 6 এই প্লাসটাকে আমরা বসাইলাম, এই প্লাসটা বসানোর পরে এখানে 4x + 24, 24 মানে হচ্ছে 4 * 6,
24 মানে হচ্ছে 4 × 6, তাহলে এখানে একটা 4 আছে, এখানে একটা 4 আছে, আমরা 4টা যদি কমন নিই তাহলে এখানে 4x থেকে 4 চলে গেলে x থাকে, এখানে 24 মানে হচ্ছে 4 × 6, তাহলে এখান থেকে 4 চলে গেলে 6 থাকে, অর্থাৎ তাহলে 4 × x + 6, এখানে 4 এর সাথে x গুণ করলে 4x, 4 এর সাথে 6 গুণ করলে মানে 24, অর্থাৎ x + 6 এই দুটো আমাকে অবশ্যই মিল থাকতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে। প্রথমে 3 পদকে 4 পদ করব, প্রথম 2 পদ থেকে কমন একটা কমন নেব, শেষ 2 পদ থেকে আমরা কমন দেব। কমন নেওয়ার পরে আমরা এই সেটটা পদ থেকে আমরা দুটো পদ পাবো, দুটো পদের মধ্যে এই কমন নেওয়ার পর যে জিনিসটা পাই সেটা অবশ্যই মিল থাকতে হবে, যদি মিল না থাকে মনে করতে হবে আমাদের অঙ্ক ভুল হয়েছে। তাহলে দুটো পদের মধ্যে এখানে x + 6, এখানে x + 6 মিল আছে, তাহলে আমরা x + 6টা কি নিলাম, কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে আছে, এখানে x আছে, এখানে +4 আছে, আমি এই যে x + 4টাকে আমি বসালাম। এখন দেখো 13 নম্বর প্রশ্নের মতো আমাকে দুইটা পদের একটা গুণফল পেয়ে গেলাম। এখানে আমি বলছিলাম যদি দুইটা রাশির বর্গের বিয়োগফল প্রকাশ করতে বলে তাহলে আমি বলছিলাম সবসময় a এর সূত্র দিব। এখানে আমি a এর সূত্র দিই, তাহলে আমি x + 4 6 কে যদি আমি এমন করি, x + 4 কে যদি আমি b মনে করি, তাহলে a × b, আমরা সবাই জানি a × b মানে অর্থাৎ a b মানে a + b হোল স্কয়ার, a মানে হচ্ছে এখানে x + 6, এবার প্লাস b মানে হচ্ছে x + 4, অর্থাৎ a + b / 2 হোল স্কয়ার, এরপর সূত্রের মাইনাস, এরপরে আমরা লিখবো a - b, a মানে হচ্ছে x + 6, এরপর মাইনাস b, b মানে হচ্ছে x + 4, এখানে x + 4, কিন্তু এখানে মাইনাসের পরে এক পদের থেকে বেশি পদের সংখ্যা বসানোর কারণে এখানে x + 4টা x - 4 হয়ে যাবে, যেটা আমরা 13 নম্বর অঙ্কের মধ্যে তোমাদেরকে দেখেছিলাম। অর্থাৎ মাইনাসের পর এক পদের থেকে বেশি পদের সংখ্যা বসিলে সবসময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে দেখো x + x + x, এখানে +x + x দুটো যদি যোগ করে তাহলে +2x হবে, এবার 6 এবং 4 যোগ করলে +10 হবে, / 2 হোল স্কয়ার। এরপর এখানে দেখো +x, এখানে -x, +x - x দুটো কেটে গেছে, এখানে 6 থেকে 2 চলে গেলে 4 চলে গেলে 2 থাকে, এরপর / 2, এখানে তাইলে আমরা লিখতে পারি 2 / 2 হোল স্কয়ার। এখান থেকে 2 যদি আমি কমন নিই তাহলে x থেকে 2 কমন নিলে x থাকে, 10 মানে হচ্ছে 2 × 5, তাহলে এখান থেকে 2 কমন নিলে আর 5 থেকে আমি এখানে 5 বসালাম, অর্থাৎ এই 2 এর সাথে x গুণ করলে 2x, 2 এর সাথে 5 গুণ করলে 10 পাই, এবার / 2 হোল স্কয়ার, এখানে এই 2 এবং এই 2 কেটে গেছে, মাইনাস এখানে উপর 2 এবং নিচে 2 কেটে গেলে 1 থাকে, তাহলে আমরা এখানে 1 স্কয়ার আমি আপাতত স্কয়ার বসাই। বসানোর পরে এখানে x + 5 হোল স্কয়ার আছে, তাহলে আমরা এখানে বসাবো x + 5 হোল স্কয়ার মাইনাস এখানে আছে 1 স্কয়ার, তাহলে আমি এখানে 1 স্কয়ার বসালাম, অর্থাৎ x + 5 একটা রাশি, এরপর 1 একটা রাশি, এই রাশিটা বর্গ অবস্থায় আছে, এই রাশিটা বর্গ অবস্থায় আছে, তাহলে দুইটা রাশির বর্গের বিয়োগফল, আমাদের এখানে আনসার শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।